হ্যালো গাইস, দেখো আজকে আমাদের বাড়িতে সন্ধ্যেবেলায় ফুচকা হবে। তার জন্য দোকান থেকে ফুচকার পাঁপড় কিনে এনেছিলাম আজকে। সেটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়ছি। দেখো কি সুন্দর এই পাঁপড়গুলো, সবগুলো ফুলবে, এমন না যে হচ্ছে একটাও নেতিয়ে যাবে বা ফুলবে না। দেখো দেখো কত সুন্দর সুন্দর ফুলে গেছে। এই ফুচকাগুলো খেতে ভালো লাগে, কিন্তু ভীষণ শক্ত টাইপের। তারপর কাঁচা বাদামগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজার সময় আবার আমার হাতের মধ্যে তেলে ছিটেও পড়েছে। তারপর লেবু কেটে নিয়েছি টক জলের জন্য, আর আলু মাখাতেও দেবো তার জন্য। তারপর একটু লঙ্কা দিয়েছি, আবার সিদ্ধ লঙ্কাও 2-3টে সিদ্ধ দিয়েছিলাম তার জন্য, এটুকুই। তারপর পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর এগুলো কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি টক জল বানাবো বলে তেঁতুল গোলা জলের মধ্যে একটু জল মিশিয়ে লেবু, তারপর নুন, তারপর জলজিরা, তারপর ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর আবার একটু নুন দিয়েছিলাম। তারপর পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে রেডি আমার টক জল। তারপরে আলু সিদ্ধ মাখার জন্য আলুটা আগে চটকে নিয়েছি, তার মধ্যে নুন, ভাজা মশলা গুঁড়ো, জলজিরা, তারপর ভালো করে মেখে নিয়েছি। মাখার পর ওই সিদ্ধ লঙ্কাগুলো ভালো করে দিয়ে মেখে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা দিয়ে লেবু দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে যেই বাদামগুলো ছিল সেগুলো দিয়ে, তারপর ওর মধ্যে ডালমুট দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। হাতের মধ্যে দেখেছো ওগুলো ওগুলো হচ্ছে বাদামের খোসা। তারপর ভালো করে মেখে নিয়েছি, ব্যাস আমার কমপ্লিট আলু সিদ্ধ ফুচকা। তারপর টক জল, তারপর ভেঙে ওর মধ্যে আলু ভরে, তারপর টক জলে চুবিয়ে রেডি আমার ফুচকা খাওয়ার জন্য একেবারে। তারপরে প্লেটে সাজিয়ে বোনকে খেতে দিলাম।